হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি লাল শাকের তরকারি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাল শাকের তরকারি করার জন্য আমি এখানে বাজার থেকে 2 আঁটি লাল শাক কিনে নিয়েছি। অনেক সময় শাকে পোকা থেকে থাকে, এইভাবে ঝেড়ে নিলে তাহলে যদি কোনো পোকাও থেকে থাকে তাহলে সেটা পড়ে যায়। দেখো আমার শাকগুলো কাটা হয়ে গেছে। শাকগুলো কেটে আমি ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি। সবজির জন্য নিয়েছি আলু, নিয়েছি বেগুন, নিয়েছি উচ্ছে। আমি এখানে সমস্ত সবজি একটু লম্বা লম্বাভাবে কেটেছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, সামান্য 5 ফোড়ন, দিচ্ছি কেটে রাখা উচ্ছে। 2 থেকে 3 মিনিট আমি তেলের মধ্যে উচ্ছেটাকে ভেজে নেব। এবার দিচ্ছি কেটে রাখা আলু। আলু আর উচ্ছেকে ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ জিরের গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে সমস্ত সবজি মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাক। লাল শাক দিয়ে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেল নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো এবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার শাক থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমি মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে নিয়েছিলাম। দেখো এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে লাল শাকের তরকারি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।